2 বছরের কাছাকাছি হয়েছে যে আমি কি বলে গ্রামে আসলাম। 2024 সালের নভেম্বরে আসছিলাম, এখন 2026 সাল, কি মাস, মার্চ মাস। তো হঠাৎ করে আসা, যেহেতু আমার শ্বশুর মারা গেছে। সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য, নিজের আল্লাহ যাতে তার জান্নাতবাসী করেন। অনেক ভালো মানুষ ছিল। তো একটু হাঁটতে পেরেছি, শরীরটা ভালো লাগতেছিল না। আর এত সুন্দর দৃশ্য, ভিউ আমার ক্যামেরায় আসতেছে না। একেবারে চারোদিকে এখনো পর্যন্ত কুয়াশায় পুরা আবরণ এখনো পড়ে আছে। এর মধ্যে লাল রক্তিম সূর্য উঠে আছে। ওই তো সূর্যটা দেখা যাইতেছে, কিন্তু ক্যামেরায় তেমন একটা আসতেছে না। পিছনে যে পথ ফালাই আসছে, কি সুন্দর ভিউ, একেবারে মনোমুগ্ধকর, ভালোই লাগে। ওই তো রওজার বাবুরে ওর খালামুনির কাছে শোয়া রেখে আসছি, ঘুমাইতেছে বাবু একটু অসুস্থ, ঠান্ডা লাগছে। গ্রামে আসছে আরও বেশি ঠান্ডা লেগে গেছে বাবুর। ওর 2 বেলা করে গ্যাস দিতে হইতেছে, কারণ এখানে যে অবস্থা 4 বেলা দেওয়ার সম্ভব হইতেছিল না। তো সকালে আর রাত্রেই দিতে হইতেছে গ্যাস। গতকালকে দিয়ে আসছিলাম, আর সবাই ঘুমাইতেছে এখনো। আমরা চলে আসছি হাঁটতে। আমার শাশুড়ি আছে আমার শ্বশুর বাড়িতে, আর আমরা আমার মামা শ্বশুরের বাড়িতে আছি। 2-1 গ্রাম পর আর কি নিয়ে আছে। এটা হলো আমার মামা তো দেবরের বাড়ি, নতুন বাড়ি করতেছে। ওই পুরান বাড়ি থেকে ও এখানে সম্ভবত চলে আসতে পারে, তাই সব কিছু আগে থাকতেই কি করতেছে। হ্যাঁ, ও কারেন্টের জন্য করছে, মানে এই রুম না থাকলে কারেন্ট দেয় না। কল গাড়ছে, ও ভিতরে কলও গাড়ছে। দেখেন কিছুদিন আগে এই গাছগুলা বুনছে, অথচ এগুলোর মধ্যে কিন্তু ফল হয়ে গেছে মাশাআল্লাহ। এটা হলো সবেদা গাছ, আম গাছ, আমের বইলাইসা আমের ইও হয়ে গেছে, দেখছেন মাশাআল্লাহ। আসো রওজা, আমরা দেখি, ভিতরে যাই। এমনি কিন্তু আমার ভিডিওতে তেমন একটা রজার বাবারে দেখাই না, আজকে কিন্তু রজার বাবারে দেখাই দিলাম। এখানে পেয়ারা গাছও লাগাইছে, ছোট ছোট পেয়ারা গাছও আছে না? সব ফল গাছই লাগাইছে রজর আব্বু। ওই যে ওইটা মনে হয় গাছ, ডালিম গাছ আছে। তারপরে ওই যে ওইটা মনে হয় লিচু গাছ না? লিচু গাছ, বড়ই গাছ, কাঁঠাল গাছ, জাম্বুরা গাছ, পেঁপে গাছ, সবেদা, তারপরে পেয়ারা, তারপরে ওইটা কি, ওইটা যে কি জানি রজর আব্বু, আমরা গাছ। মোটামুটি তারপরে সবই লাগাইছে না? কামরাঙ্গা গাছ, মাশাআল্লাহ সব গাছই লাগায় রাখছে সাইড দিয়ে, যাতে বড় হয়ে যায় গাছ। বাড়িতে যেহেতু আসার প্ল্যান আছে, তো গাছপালা না থাকলে বাড়ি গরম হয়ে থাকে না, সেজন্য আর কি বাড়ির মধ্যে ও দিয়ে রাখছে। মাশাআল্লাহ বাড়িটা সুন্দরই লাগতেছে। ওই তো কল কাটছে, হয়তো কলই দেখি নাই। মাশাআল্লাহ দেখো দেখো, হ্যাঁ দেবরের প্ল্যানটা ভালোই হয়েছে। আর এখানে টমেটো হয়ে আছে, টমেটো তো ভালোই হয়েছে রাজরাব্বু, ফুল হয়েছে। পেয়ারাও হইতেছে না? পেয়ারা হয়েছে এক সিজন, ভালোই তো রাজরাব্বু। আমাদের ওইখানেও যদি আমরা এরকম গাছ বুইনা দেই, হ্যাঁ আমরা যদি আমাদের ওইখানেও যদি আমরা এরকম গাছ বুইনা দেই, এই যে ডালিম হয়ে আছে, এই যে এই যে এই যে এই যে ওই যে এই যে আমার মেয়ে। এরকম শুকনা পাইছি, দেখি নিয়ে যাবো কটা সিঁড়ি, দেখি আসেনি, আছে কটা না? ওকে বিছন রাখবো নি, এমনি লাগাইছিল না? এই তো নাই উপরে থেকে না? এই যে রজরাব্বু, এই যে এগুলি নাই, এগুলি কি ভালো না?
দেখো যেগুলি পুষ্ট পুষ্ট দইরা দেখবা বুঝছো, ওগুলা নিবা। তা আমরা কয়টা সিঁড়ি না, এইটাও খোলা, এটা টয়লেট বানাইবো, মানে টয়লেটের জায়গাটা এটা রাখছে না। আর ওটা মেন রাস্তা, এটা রাস্তা হইব, মেন রাস্তা। রাস্তাটা দেখাও, মেন রাস্তা হইব। এটা কদবেল গাছ, এই যে এটা হলো, এটা হলো বেল গাছ, কদবেল কদবেল, কদবেল যেটা শরবত খায় ওই বেল না, কদবেল। আমগুলা কি সুন্দর হয়েছে দেখছেন, দেখেন আমগুলা মাশাআল্লাহ। হাত দিয়ে দুইটা দেখাইতেছি। পরিবেশটা সেটা দেখাই দিলাম। আমরা গ্রামে তেমন একটা ঘন ঘন আসি না, কিন্তু এখন থেকে আমার মনে হয় আসতে হইব। তোমার আমি যেতে মানা করতেছি না, আসো। এটা হলো ভিটা, আসো। একটু পরে দোকানে যা, মনে দোকান খুললে হাঁসের ঘর। এই গাছে পোকা থাকে। দেখ দেখ 3-4 ডিম পারছে, দুইটা। হ্যাঁ হ্যাঁ, ও যে কোনায় দুইটা তোর, একটা আমার, একটা মারছি, একটা ডিম মারছি। রান্নাঘরের পাশে জাম্বুরা গাছটা গতবারও দেখাইছিলাম, এই বছরও দেখাই। ওই তো বড় বড় হয়ে আছে জাম্বুরা, মাশাআল্লাহ। অন্যান্য গাছে আমি এত বড় জাম্বুরা দেখিনি এখনো, কিন্তু এটার মধ্যে দেখলাম ফাঁকে ফাঁকে অল্প অল্প। দূরে সবাই ওই তো রসুনগুলা ঢাইকা রাখছে এরকম করে, যে বসে আছে লোকটা এরকম করে রসুন ঢাইকা ঢাইকা রাখছে। রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো এই তো ওনারা এখন রসুনগুলা বস্তায় ভরতেছে। আজকে রৌদ্রের কোনো মনে হয় চিহ্ন ভিন্ন থাকবো না। না 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 না, আসো। এইভাবে প্রসেসিং করে নেয়, তারপরে এগুলো কিন্তু আবার রোদ্রে শুকায়। হ্যাঁ দেখেন দূরে
এই পুরা মাঠের মধ্যে রসুন এইভাবে শুকাইতে দিয়ে দিছে মামারা। এই সিজনে খালি রসুন আর রসুন উঠতেছে খেতে থেকে। আমরা আসছি, আমার শ্বশুর মারা গেছে, আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন। আমার শ্বশুর মারা গেছে আজকে 3 দিন, তো সেই জন্য আসছি। এর মধ্যে আরে চায়ের দোকানে যাইতেছি, আয়। মাঠে কিন্তু আপারে লয়ে আয় পড়িস, আরে লয়ে আয় পর। মাঠে সবাই রসুন ঢাকা নিয়ে ব্যস্ত। আর এদিকে কিন্তু অনেক বাতাস ছাড়ছে, আসমান অন্ধকার করছে। ইস, শীতল হয়ে যেতেছে ঠান্ডায়। একদিকে মেঘ করছে, কিছুক্ষণ আগে একটুখানি বৃষ্টি হয়েছিল। এর মধ্যে ওনারা কিন্তু বৃষ্টির আগে থেকেই এটা পানি ফেলা শুরু করছে, হেঁচা শুরু করছে। মোটর দিয়ে পানি অন্য জায়গায় সরাই দিতেছে। এটা আমার মামা তো ভাসুর, আর ওইদিকে দেবররা আছে, ওরা হাতায় হাতায় মাছ ধরতেছে। আমি আরো কাছে যেয়ে দেখাই। কই মাছ? সারাদিনের মধ্যে একটা চল্লিশ